হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 বাংলায় ইজরাদারি ব্যবস্থা প্রবর্তন করে এ ওয়ারেন হেস্টি। 2 দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচারাল রিলিফ অ্যাক্ট চালু হয়। বি 1879 খ্রিস্টাব্দে। 3 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ডি রাজা রামমোহন রায়। 4 হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। সি 1856 খ্রিস্টাব্দে। 5 সিপাহীরা মহাবিদ্রোহের সময়কালকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন ডি বাহাদুর শাহ জাফরকে। 6 নীল বিদ্রোহের একজন নেতা হলেন ডি বিষ্ণুচরণ বিশ্বাস। 7 জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন সি নবগোপাল মিত্র। 8 বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় বি 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। 9 প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন সি সরলা দেবী চৌধুরানী। 10 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় বি 1906 খ্রিস্টাব্দে। নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 এ অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? হুগলি ও রিষড়ায়, 1855 খ্রিস্টাব্দে। 2 স্বরাজ আমার জন্মগত অধিকার, এর উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। ঠিক না ভুল লেখো। বিয়ের 1 নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। ভুল। 2 কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে। ঠিক। বেমানান শব্দটি খুঁজে বের করো। সি 1 পণ্ডিতা রামাবাই, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। বেমানান নারী লক্ষ্মীবাই। 2 সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, টেলিগ্রাফ, দেশি জনগণের দারিদ্র্য। টেলিগ্রাফ। শূন্যস্থান পূরণ করো। ডি এর 1 নরকপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। 2 দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। ই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 বিজয় কৃষ্ণ গোস্বামী। ডি হবে ব্রহ্ম সমাজ। 2 বাল গঙ্গাধর তিলক হবে এ শিবাজি উৎসব। 3 জ্যোতিরাও ফুলে। বি সত্যশোধক সমাজ। 4 দীনবন্ধু মিত্র। সি নীলদর্পণ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 সূর্যাস্ত আইন কি? পেজ নম্বর 55। এখান থেকে এতটা। 2 মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? পেজ নম্বর 58। এখান থেকে 3 কে কবে কন্যা শিশুকে সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করেন? লর্ড ওয়েলেসলি, 1803 খ্রিস্টাব্দে। 4 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? দীনেশলিঙ্গম পান্তুলুকে। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। 5 অর্থনৈতিক জাতীয়তাবাদের 2 জন প্রচারকের নাম? দাদাভাই নওরোজি ও মহাদেব গোবিন্দ রানড়ে। 6 জাতীয় সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? এখান থেকে এতটা। যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 4 এর 1 সভা সমিতির যুগ বলতে কি বোঝো? পেজ নম্বর 97। এখান থেকে এতটা। এর নেশন অফ মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2 ব্রিটিশ শাসনকালে ভারতে প্রবর্তিত 2টি দমনমূলক আইনের নাম লেখো। স্বদেশী যুগে প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি একটি শিল্পের নাম লেখো। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। আর ব্রিটিশ শাসনকালে ভারতে প্রবর্তিত 2টি দমনমূলক আইনের নাম হচ্ছে পেজ নম্বর 99। এই দুটি। লর্ড নর্থবুক নাট্যাভিনয় আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। আর লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন। 3 বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। পেজ নম্বর 86। এখান থেকে এতটা। পেজ নম্বর 86। 4 ভারতে জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। পেজ নম্বর 78। এখান থেকে এতটা। 5 রায়দারি বন্দোবস্ত কারা প্রবর্তন করে? এই বন্দোবস্তের শর্তগুলি লেখো। এখান থেকে এতটা। আর শর্ত বা বৈশিষ্ট্য এই 3টে লিখে দেবে। এতটা। 6 দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? পেজ নম্বর 61। এখান থেকে এতটা। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 এর 1 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। পেজ নম্বর 106। এখান থেকে
এতটা। দুই, মুসলিম সমাজের অগ্রদূত কাকে বলে? স্যার সৈয়দ আহমেদকে। তার সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো। এখান থেকে এতটা। তিন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পজ করবে সাঁওতাল বিদ্রোহের কারণ এখান থেকে এতটা, আর ফলাফল পজ করে নেবে এখান থেকে এতটা। চার, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? এর তিনটি সুফল ও কুফল লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? এখান থেকে এতটা। সুফল হবে এখান থেকে দু তিনটে দিয়ে দেবে, আর কুফলেও দু তিনটে দিলে এতটা লিখলে হয়ে যাবে।